এবার আল্লাহ তাআলা বলছেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদি অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করবার জন্য সিদ্ধান্ত নিলাম। কার কথা? আল্লাহ বলছে এই মুসা নবীর দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। কেন এরা ফেরাউনের সরকারের মাধ্যমে যে পরিমাণ নির্যাতিত হয়েছে, এই জালেমকে বিদায় করার পরে এখানে মুসা নবীর এই দুর্বল দলটাকে আমি কি করব? সরকারি ক্ষমতায় বসায় দেব। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী দীর্ঘ 24 বছর ধরে নির্যাতন হচ্ছে কিনা জোরে? বিশেষ করে 2006 সাল থেকে নির্যাতন শুরু হচ্ছে, তাই না? সেই হিসেবে আমাদের প্রায় 20 বছর ধরে আমাদের উপর নির্যাতন আমাদের উপর চলছে। আমাদের নেতাদেরকে হত্যা করেছে, কর্মীদেরকে হত্যা করেছে, অসংখ্য মানুষকে জেল খাটাছে, অসংখ্য মামলার আসামি। তাহলে এইভাবে অফিসগুলো বন্ধ, আমাদের জেলা অফিস, থানা অফিস, ইউনিয়ন অফিস সব কিছু কী করে দিয়েছিল? বন্ধ করে দিয়েছিল। আমরা 3 জন লোক একটা বসে মিটিং করবো, সেই সুযোগও আমাদের পুলিশের দৌড়ানোর উপর ছিলাম আমরা এই 20 বছর। মনে হচ্ছে পিছনে পুলিশ আসতেছে। কোথাও যে 10 জন লোক আমরা মিটিং করবে সেই সুযোগটাও ছিল না। আমরা দুর্বল ছিলাম না সবল ছিলাম? আল্লাহ তাআলা কি বলছেন? ইসলামের জন্য, ইসলামী সরকার কায়েমের জন্য, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কায়েমের আন্দোলন করতে যায় যার দুর্বল হয়ে যায় জালেমদের কাছে। কার কাছে? জালেমদের অত্যাচারের কারণে আমি আল্লাহ তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি। তাহলে রাষ্ট্র ক্ষমতা যে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির আজ হোক কাল হোক পাবে, এ কথাটা কোরআনে ইশারা ইঙ্গিত দিয়েছে কে? আল্লাহ। কারণ মুসা নবীর দলকে আল্লাহ ভাবেই রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন। অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আল্লাহ পাক বলছেন আমি দেখায় দিতে চাই। কি বলছেন এই কথা? আমি দেখায় দিতে চাই ফেরাউনের দল এবং হামানের দল। কয় দল হলো? ফেরাউনের দল এবং হামানের দল, এই 2 দলকে আমি দেখাবো। কি দেখাবো? যে জিনিসের তারা ভয় পাচ্ছিল সেই জিনিসটা বাস্তবে প্রতিষ্ঠিত করে আমি দেখাবো। এখন তো বলবেন যে ফেরাউন আর হামান কি ভয় পাচ্ছিল? ফেরাউন আর হামান ভয় পাচ্ছিল মুসা নবীর আন্দোলন দেখে। মুসা নবীর যে আন্দোলন, সে আন্দোলন দেখে সে মন্তব্য করছিল একদিন, বুঝলেন? সে মন্তব্যটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়ে রাখছে। সুবহানাল্লাহ পাঠ করেন। সে বলছিল ইন্নী আখাফু, আমরা ভয় পাচ্ছি, আয়ু বাদদিলা দীনাকুম, তোমাদের এই দেশে একটা বিপ্লব হবে। কি হবে? এই মুসা একটা বিপ্লব করেই ছাড়বে। মুসা একটা বিপ্লব বলেন তো জামাত ইসলামের এত শত্রু কেন পারেন আপনারা? জামাত ইসলামিক দেখে সব রাজনৈতিক দলেরা ভয় পায় কেন? কারণ তারা জানে জামাত ইসলামীর দ্বারাই এই দেশে একটা বিপ্লব ঘটবে। অন্য যত ইসলামী দলই থাক, তারা রাষ্ট্র ক্ষমতা কে আছে না আছে তার কোনো চিন্তা ভাবনা তারা করে না। অনেক বড় বড় ইসলামী দল আছে, কিন্তু রাজনীতি নিয়ে, রাষ্ট্র ক্ষমতা নিয়ে তারা কিন্তু কোনো চিন্তা ভাবনা করে না। শুধুমাত্র জামাত ইসলামী বলেছে এই বাংলাদেশ কোরআনের দ্বারা সজ্জিত করতে হবে। সংসদ চলবে কোরআন দিয়ে, আদালত চলবে কোরআন দিয়ে, ব্যাংক বিমা এগুলো কি দিয়ে চলবে? কোরআনের আইনে চলবে। কোরআন যে একটা আইনের কিতাব, কোরআন একটা কিসের কিতাব? এই কোরআনের আইন দিয়েই ব্যাংক চলবে, আদালত চলবে, জজ কোর্ট চলবে, ম্যাজিস্ট্রেট কোর্ট চলবে। এই কোরআনের আইন দিয়ে কলেজ চলবে, ইউনিভার্সিটি চলবে, মেডিকেল কলেজ চলবে, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় চলবে, মাদ্রাসা কোরআনের আইনে চলবে। যা সংসদ চলবে কোরআনের আইন দিয়ে, এমনকি মিলিটারি পুলিশ এরাও কোরআনের আইনে এরা চলবে। তাহলে এই কথাটা কি অনেক ইসলামী দল তো আমরা দেখি, অনেক পীর সাহেবও দেখি, আর বলে যখন বলে কে বলতেছে এটা? জামাত ইসলাম। এই জন্য জামাত ইসলামের শত্রু বেশি, কারণ এই জামাত ইসলামের দ্বারা একটা ইসলামের বিপ্লব এখানে ঘটতে পারে কিনা জোরে কোন? তারা এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। তো ফেরাউন বলল যে আমার ভয় হচ্ছে এই মুসা এখানে একটা বিপ্লব করবে। কি করবে? বিপ্লব করবে। তখন সংসদে 900 জন এমপি ছিল। ফেরাউনের সংসদে কয়জন এমপি ছিল? 900 জন। তাহলে মন্ত্রী কোটি থাকবে। এই 900 এমপি আর মন্ত্রী অবাক হয়ে গেল, যদি সত্যি ইসলামের বিপ্লব হয় আর মুসা যদি বিপ্লব করে তাহলে আমাদের কি দশা হবে? আমাদের এই মন্ত্রী পদ
এমপির পদ দিলে থাকবে না, জেল হবে না, কি হবে, হ্যাঁ সরকার পরিবর্তন হয়ে গেলে কি যে হয়, তখন বলল আই ইউজহিরা ফিল আরদিল ফাসাদ, তাহলে একটা বিপর্যয় হয়ে যাবে। কি হয়ে যাবে? অর্থাৎ আমরা যে রাষ্ট্র ক্ষমতায় আছি, রাজকীয় সম্মান আর মর্যাদায় আছি, আমাদের উপরে মানে কহর গজব শুরু হয়ে যাবে, আমাদের টিকা থাকার আর কোনো ক্ষমতা মানে বিপর্যয় শুরু হয়ে যাবে। সুতরাং এই দেশটাকে ইসলামের হাতে তুলে দেওয়া যাবে না। আমার কথা বোঝেননি? এ দেশটাকে ইসলামের হাতে, মুসার হাতে দেওয়া মানে হলো ইসলামের হাতে দেওয়া। যেমন একদল লোক বলতেছে এ দেশটা জামাত ইসলামের হাতে দেওয়া যাবে না, বলতেছে কিনা জোরে কোন? জামাত ইসলামের হাতে দেওয়া মানে তো ইসলামের আইনের হাতে চলে যাওয়া, কোরআনের আইনের হাতে চলে যাওয়া। এই জন্য তারা উঠে পড়ে লাগছে যাতে জামাত ইসলামের হাতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা না যায়। কিন্তু তারা চাক বা না চাক, চাই কে? আল্লাহ চায়। জোরে বলেন, কে চায়? আল্লাহ চায়, আল্লাহ পাক চায়। তাই আল্লাহ তাআলা বলছেন যে আমি দেখাতে চাই ফেরাউনের বাহিনী এবং হামানের বাহিনী। মিশরে কিন্তু অনেকগুলো দল ছিল, একটা সবচেয়ে বড় দল ছিল ফেরাউনের বাহিনী, ফেরাউনের রাজনৈতিক দল, ফেরাউনের রাজনৈতিক দল ছিল। আর একটা ছিল হামানের রাজনৈতিক দল। তাহলে কয়টা হলো? আর মুসা নবীর দল ভেঙে আরো দুটো দল করছিল। মুসা নবীর দলও ভেঙে দিয়েছিল ফেরাউন। কি শয়তানের শয়তান! এখনো বাংলাদেশে অনেক আলেম ওলামার দলকে ভেঙে দিচ্ছে না। এই যে জামাত ইসলামের সাথে যে ইসলামের দলগুলো জোট করতে চাচ্ছে, হ্যাঁ এদেশের একদল রাজনীতি আলারা কিন্তু এই জোট ভাঙার চেষ্টা করতেছে না? তা আল্লাহ তাআলা কোরআন শরীফ বলছে যারা তোমরা ইসলামের আন্দোলন করবে, তোমাদের সাথে যে লোকগুলো জোট করতে আসবে সেটাও ভেঙে দেওয়ার চেষ্টা একদল লোক করবে। এই চেষ্টা করছিল ফেরাউন। ফেরাউন চেষ্টা করতে করতে মুসা নবীর দলের ভেতর থেকে একটা গ্রুপ তৈরি করলো। সেই গ্রুপের একটা গ্রুপ বানালো, সেই গ্রুপের নেতা হলো কারুন। আর একটা গ্রুপ বানালো, সেই গ্রুপের নেতা হলো বালাম ইবনে বাউরিয়া। বালাম ইবনে ওই কয় নম্বরের বাউরিয়া কোন? এই তাহলে দুটা গ্রুপ হলো, এই বালাম ইবনে বাউরিয়ার গ্রুপ আর কারুনের গ্রুপ। এই দুই গ্রুপে কিন্তু মুসা নবীর দল ছিল, বুঝলেন না আমার কথা? কিন্তু সরকার ভিতরে ঢুকে ষড়যন্ত্র করে টাকা পয়সা দিয়ে ওইগুলো কিনে নিয়ে এরা ভিন্ন করে দল করে দিয়েছে। মুসা নবীর সাথে দল করা লাগবে না, দল করে পিঠে সমান কর্ম, আমাদের কথা শুনে ভেনো হয়ে থাক, তাহলে তোকে সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে। একটা খবর দেয় আপনাদেরকে, জামাত ইসলামী থেকে যখন আল্লামা সাইদিক জেলের মধ্যে তুলল, সাইদি সাহেব বহুবার প্রস্তাব দিয়েছে যে আপনি জামাত থেকে সরে আসেন, সরকারি সকল সুযোগ সুবিধা আপনাকে দেওয়া হবে। তাহলে গ্রুপিং করার কাজটা এই জালেমরা করে না? সাইদি সাহেব সব শুনেছে, কিন্তু সাইদি সাহেব শেষে বলছে যে আমি জামাত ইসলামকে সত্য হিসাবে কবুল করেছি, এখান থেকে সরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর আমি নিজের নামে দল করব এ চিন্তা আমার মাথা ঢুকে দেওয়া কোনো লাভ হবে না। আমি জামাত ইসলামীতে আছি, মৃত্যু পর্যন্ত জামাত ইসলামীতেই থেকে যাব। এর জন্য তাকে আর ছেড়েও দিল না এবং তাকে হত্যা করে ফেলে দিল। আল্লাহ তাআলা বললেন যে ফেরাউনের বাহিনী এবং হামানের দুটো রাজনৈতিক দল, তারপরে আর কার দল ছিল কোন? তো কারুনের একটা দল হলো, তারপরে বালাম ইবনে বাউরার একটা দল। তাহলে কয় দল? চার দলীয় জোট করছিল ওরা। কয় দলীয় জোট? কথা কন না, কয় দলীয় জোট? আচ্ছা, এক দল গেছিল হচ্ছে হামানের সাথে, আর এক দল গেল কারুনের সাথে। মানে হামানের দুই দল, কারুনের দুই দল, মানে এরা দুই দলে জোট, ওরা দুই দলে জোট। যখন কোরআন শরীফে এই হামানের নাম আর মানে ফেরাউনের নাম আছে, কারুনের নাম আর অন্য নাম পরে আছে, কিন্তু এই দুই দলের কথা যে দুই দলের সাথে জোট হয়ে আছে, কথা কি বুঝেননি? আল্লাহ তাআলা বলেন এদেরকে আমি দেখাবো। কারণ এরা জোট করছে আমার মুসা নবী যাতে এদেশে ইসলাম বিজয়ী করতে না পারে, ইসলামের বিজয়কে ঠেকাবার জন্য এরা জোট করছে, কথা ঠিক না? যেহেতু জোট করছে ওরা, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম এই জোট কবর দিয়ে হলেও এই দেশে আমি ইসলাম কায়েম করব। এখন বুঝতে পারছেন? আল্লাহ বলছেন আমি দেখাতে চাই হামান এবং ফেরাউনকে যে জিনিসের ভয় তারা করতেছিল সেই জিনিসের বাস্তবায়ন করে বিপ্লব করায় আমি দেখাবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ।